তুমি ঠিক বলেছিলে, তোমার ফোঁতে তো জাদু আছে। একবারে সমস্ত ব্যথা সেরে গেছে, কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা, এবার যাও, শুয়ে পড়ো। এমনিতেও বৌদি, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার মা বাবা তো একটা রুমের মধ্যেই থাকে, কিন্তু তোমার তো প্রেম দাদার সাথে বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি ওনার রুমে একসাথে থাকো না কেন? তুমি শুধু আমারই না, আমার গোটা পরিবারকে কষ্ট দিয়েছো, আর সেটার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। আমার একদম ভালো লাগে না যখন ওই বাজে দিদিটা প্রেম দাদার রুমে যায়। তপস্যা প্রেমের ঘরে গেছিল? কখন? আজ সকালে যখন উনি এক্সারসাইজ করছিল। আমি ভালো করে জানি, আমি আমার রুমে এক্সারসাইজ করছিলাম। তারপর তোমার সাথে আসার তো কোনো প্রশ্নই ওঠে না। শোনো, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। তার মানে এইসব তপস্যার কাজ? ওর সঙ্গে কোনো একটা তো সম্পর্ক আছে মায়াবনের অশুভ শক্তির। আমায় এই অশুভ শক্তির হাত থেকে প্রেমকে বাঁচাতেই হবে। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। মা, আমার বল। একটা জিনিস সামলাতে পারিস না তুই? তুই এখানে চুপ করে বস, আমি এক্ষুনি তোর বলটা নিয়ে আসছি। এটাই চাই তো তোমার? এসো, এসে নিয়ে যাও। না, আমার ছেলেকে কিছু করবেন না। সব মায়া। আচ্ছা, কোনো ব্যাপার নয়, তুমি এসে বরং এটা নিয়ে যাও, তাহলে আমি তোমার ছোট্ট সোনা ছেলেটাকে কিচ্ছু করব না। মা, 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 ওঠো। দুর্ঘটনার এই বীজটাই এই বাচ্চাটার মধ্যে একদিন অশুভের বৃক্ষ হয়ে জন্ম নেবে। এই তো আরম্ভ শুভর বিনাশ আর অশুভর সূত্রপাতে। বাকি সব মায়া। জানতে তো আমাকে হবে যে প্রেম আমার সম্মোহন থেকে বেরোলো কি করে। কি করছো তুমি? আমার কথা ছাড়ো, তুমি এখানে কি করছো? কি এমন করেছো তুমি প্রেমের সাথে? কেন মারতে চাও তুমি ওকে? এসব এসব কি বাজে বকছো তুমি? আমি মারতে চাইবো কেন প্রেমকে? তুমি সে সত্যি বলো বা না বলো, আমি নিজের চোখে দেখেছি। কে ছিল এই মহিলা মায়াবনে? কেন তোমরা মারতে চাইছো প্রেমকে?
হঠাৎ করে এত ঝড় উঠলো, মনে হচ্ছে খুব দুর্যোগ হবে আজ রাতে। সব মায়া। এবার এইভাবেই খুব শীঘ্রই শেষ হয়ে যাবে সেই শক্তি যে বারবার কর্ণমোহিনীর পথে বাধার সৃষ্টি করেছে। এটা খুব ভালো পারো না? যখন নিজেকে ঠিক প্রমাণ করতে পারো না তখন অন্যকে ভুল প্রমাণ করে দাও। আমি কেন যাবো মায়াবন? আর ওখানের সাথে আমার কি সম্পর্ক? তপস্যা, আমি জানি না তোমার সত্যিটা কি, কিন্তু তুমি এটুকু জেনে রাখো, প্রেমের আমি কোনো ক্ষতি হতে দেব না। মানে শুধু মিথ্যে বিয়েই করোনি তুমি, সত্যি সত্যি প্রেমকে নিজের স্বামী ভাবতে শুরু করেছো? তাহলে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, প্রেম শুধু আমার, আর ওকে তোমার জীবন থেকে আমি ঠিক বের করে নেব। তাতে তুমি ওকে যেভাবেই সম্মোহন করার চেষ্টা করো। এই হলুদ দেওয়া দুধ এখানে কি করে পড়লো? কি করছো তুমি? আমি কি ক্ষতি করেছি তোমার? তপস্যা, কি হয়েছে মা? দেখুন না ও কি করলো। তুমি বৌমা না অলক্ষণে? কি করলে তুমি আমার বৌমার সঙ্গে? না না, আমি কিচ্ছু করিনি, ও মিথ্যে বলছে। ও মিথ্যে বলছে? এই পৃথিবীতে তুমি একমাত্র সত্যি কথা বলো, তাই তো? তুমি সর্বদা সত্যি বলো আর বাকি সবাই মিথ্যে বলে। যদি তোমার তপস্যাকে আঘাত না করার উদ্দেশ্য থাকে, ওখানে তুমি কোনায় লুকিয়ে কি করছিলে? না আন্টি, আমি তো শুধু ওকে এটাই জিজ্ঞেস করছিলাম যে কি কি জিজ্ঞেস করাচ্ছিল? তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি আমার বৌমাকে প্রশ্ন করবে? নিজেকে তুমি কি ভাবো? তোমার উপর করুণা করে আমরা তোমাকে এই বাড়িতে রেখেছি, আর এখন তুমি এই বাড়ির মালকিন মনে করছো নিজেকে? আমার একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ছেলের থেকে আর আমার বৌমার থেকে একদম দূরে থাকবে, বুঝেছো তুমি? তপস্যা, মা খুব ব্যথা করছে। কেঁদো না মা।